আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এখানে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছি, তারপর একটু অলস সময় কাটিয়ে এসেছি। ভাবলাম যে একটু পরে রান্না করি। তো এখানে কিন্তু সব কিছু গুছিয়ে রেখে তারপর রুমে গিয়ে অনেকটা সময় আমার আব্বাজানের সাথে সময় কাটিয়েছি। তো এখন সবজি কেটে নিব। আজকে সবজি খিচুড়ি রান্না করব। বাসায় যে কয়েক রকমের সবজি ছিল সেগুলো দিয়েই খিচুড়ি রান্না করব। তো এখানে টমেটো নিয়েছি, সেগুলো কেটে আগে ছেলেকে দিতে হয়েছে। সে পাকা টমেটো সেই সাথে গাজর এগুলো এভাবেই খেতে পছন্দ করে। রান্নাতে সেরকম একটা দিলে সে খেতে চায় না, জানি না কেন তার এরকম পছন্দ। তবে সে বলছিল যে আমি কিন্তু সবজি খিচুড়ি পছন্দ করি না, তারপরও রান্না করছি। যে একবার তো রান্না করতে হবে বছরে, শীত চলে যাবে আর কিছুদিন পর। আগেই কিন্তু ফ্রিজ থেকে সবজিগুলো বের করেছি, কারণ আমি জানি যে কাটতে গেলে খুব সমস্যা হবে, অনেক বেশি ঠান্ডা থাকে। এই শীতের সকালে ঠান্ডা সবজি ধরতে কীরকম লাগবে আপুরা বলেন। তো তারপরও দেখছিলাম যে ঠান্ডা এখনও আছে। আচ্ছা আমার মিষ্টি আপুরা, আপনারা কি এখনও লাইক দিয়েছেন? যদি লাইকটা এখনও না দিয়ে থাকেন তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। তো এখানে কিন্তু আমি এক এক করে সবজিগুলো কেটে নিচ্ছি। গাজর কেটেছি, সেই সাথে এখানে একটা টমেটো কেটে নিয়েছি। তো এই তো এখন ফুলকপি কাটছি। এগুলোই ছিল, আরও কিছু সবজি দেওয়া যেত তাহলে টেস্টটা আরও একটু বেশি হতো। তো একদম ছোট করেই কেটে নিচ্ছি আমার পছন্দ মতন আর কি। রান্না করতে যতটা সময় লাগে তার থেকে বেশি সময় লাগে এসব কাটাকাটি করতে, গুছিয়ে নিতে। তো তারপরও ভালোবেসে এই যে কাজগুলো করে ফেলছি। তো পরবর্তীতে আমি সালাদের জন্য যখন টমেটো কেটেছি তখন হাতটা কেটে গিয়েছিল। তো এই তো এখানে কিন্তু আমি চাল ডাল নিয়ে নিয়েছি, শুধু মসুর ডালটাই নিয়েছি। এক পট চাউলের সাথে এখানে হাফ পট ডাল নিয়েছি। তো আজ কিন্তু অন্য কোনো ডাল দিইনি। অন্যদিন দেখা যায় কি যে বুটের ডালটা দিই, সেই সাথে মুগ ডাল দিই। তো একটু অন্যরকম রান্না করব আজ। যাই হোক আপুরা, যেহেতু সবজি দিয়ে রান্না করছি অন্যভাবে রান্না করব। তো বাইরে থেকে কিন্তু রোদের একটা আলো আসছে। সকাল সকাল অনেক বেশি রোদ দেখতে পেয়েছিলাম, তবে পরবর্তীতে কিন্তু এরকম মিষ্টি মিষ্টি রোদ বাইরে কিন্তু ছিল না। তো সারাটা দিন কুয়াশাচ্ছন্ন হয়েই ছিল। যেরকম দিন কাটছে আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে আমি দারচিনি, এলাচ এবং তেজপাতা এগুলো দিব। তো সব কিছু নিয়ে এসেছি, এখন প্রেসার কুকারেই বসিয়ে দিচ্ছি। আমার আপুরা সব সময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আমি আপুদের কমেন্ট পড়ে অনেক বেশি খুশি হই, আনন্দিত হই। সেই সাথে মাঝে মাঝে কিন্তু মন খারাপও হয়, কান্নাও পায় আপুদের কমেন্টগুলো পড়ে। তো আমেনা রান্নাঘর আইডি থেকে আমার প্রিয় মিষ্টি বড় আপু কমেন্ট করেছিলেন গত একটা ভিডিওতে। তো কমেন্টটা পড়ে ভীষণ মন খারাপ হয়েছিল। এরকমভাবে কখনো ভাবা হয়নি কে কখন কোথায় কীভাবে থাকবে, সেটা মহান আল্লাহ পাক ভালো জানেন। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় মিম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পর আজকে আসরের নামাজ পড়ে তোমার ভিডিওটা দেখলাম। অনেক অনেক দোয়া রইল বাবাটা যেন ভালো মানুষের মতন মানুষ হয়। হয়তো যখন সে বড় হবে আমরা হয়তো থাকবো না, কিন্তু দোয়া করি আমার ছেলে যেন অনেক বড় মানুষ হয়, অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান হয়, তার মনের আশা যেন পূরণ হয়। অনেক 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 ভালোবাসা প্রিয় আপু। আপু তুমি অনেক বড় মনের একজন মানুষ, তোমার পরিবারের জন্য অনেক দোয়া রইল। কিছু কিছু কমেন্ট পড়ে আমার এরকম হয়, কি রিপ্লাই দিব আমি ভাষা খুঁজে পাই না। তো এই কমেন্টের ক্ষেত্রে আমার সেরকম হয়েছিল। আর দেখুন আপুরা, আপুদের সাথে তো কত কথা বলছি, আর এদিকে প্রেসার কুকারে কিন্তু সবজি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তো সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর চালগুলো দিয়ে ভেজে গরম পানি দিয়ে আমি 3টা সিটিতে নিয়েছি। খিচুড়ি রান্না কিন্তু হয়ে গিয়েছে। প্রেসার কুকারে খিচুড়ি রান্না বা ভাত রান্না করার ক্ষেত্রে হয় কি যে কুকারের মাঝে একটা বাতাস থাকে, সেটা যখন সম্পূর্ণভাবে চলে যাবে তারপর কিন্তু কুকারটা খুলতে হয়, না হলে খিচুড়িগুলো বা ভাতগুলো চাল থেকে যাবে। ক্যামেরা অন করে যে কোনো কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করা মানে যুদ্ধ জয় করা। তো আজ আর যুদ্ধ জয় করতে চাইনি,
এই জন্য অফ ক্যামেরা কেকটা তৈরি করে নিয়েছি। তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে কেকটা। কিছু কিছু কাজ করে আমি এটাই ভাবি, আমি এই কাজটা কি এত সুন্দরভাবে করতে পেরেছি। তো নিজে অবাক হয়ে যাই। কেকটা তৈরি করার পর আমার সেই অনুভূতিগুলোই হচ্ছিল। দেখুন আপুরা, আনন্দে আত্মহারা হয়ে আপনাদের মিয়া আপু কিন্তু কেকটা ভেঙে ফেলেছে। গরম ছিল এই কারণে কিন্তু কেকটা ভেঙে গিয়েছে। তো যাই হোক, যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর তো হয়েছে। তো কাটছিলাম, তবে কাটার মতন পর্যাপ্ত জিনিসগুলো না থাকার কারণে এরকমভাবে কেটে নিয়েছি। কেকটা কিন্তু আমি আটা দিয়েই তৈরি করেছি। তো হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে তৈরি করে নিয়েছি। তো নিজের পরিমাণ মতন দিয়েছি। আলহামদুলিল্লাহ সব কিছু একদম পারফেক্ট হয়েছিল। তো এখন শুধু ডেকোরেশন করব। কেক তো তৈরি করতে পেরেছি, তবে আগেও কিন্তু আমি কেক তৈরি করেছি। ব্লেন্ডার জারে সব কিছু একসাথে মিক্স করে তারপর তৈরি করেছি। এভাবে করা হয়নি, প্রথমবার যেহেতু এভাবে কেক তৈরি করেছি, সাথে সুন্দর হয়েছে, এই জন্য অনেক বেশি খুশি লাগছিল। যাই হোক আপুরা, এদিকে কিন্তু জারগুলো রিফিল করে নিচ্ছি। তো কিছু জার খালি ছিল, তো সেই জারগুলো রিফিল করে রাখলে হয় কি যে কাজের সময় সুবিধা হয়। তো ডালগুলো ঢেলে নিয়েছি। তো ছোট জারে রাখি, সাথে এই বড় জারটাও রাখি। তো পোলার চালটা ঢেলে নিয়েছি, আর এদিকে ময়দাগুলো ঢেলে নিব। আপুদের কাছে কিন্তু বলেছি যে হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই তৈরি করে ফেলেছি। ময়দা কিন্তু বাসায় ছিল, তবে জারে ঢালা ছিল না, তো এই জন্য আটা দিয়েই তৈরি করে নিয়েছি কেকটা। কেক ডেকোরেশন করার জন্য যেগুলো প্রয়োজন সব কিছুই মোটামুটি আছে বাসায়, আলিপের বাবা এনে দিয়েছেন। তো ইনশাল্লাহ আপুদের সাথে একদিন শেয়ার করব কি কি এনেছি। রান্নাঘরের এই প্রয়োজনীয় কৌটাগুলো আমি কোথায় রাখি আজ আপুদের একটু করে দেখিয়ে দিই। তো রান্নাঘরের যে সিঙ্ক আছে সেই সিঙ্কের উপরে এরকম একটা তাক আছে, সেখানে কিন্তু এসব রেখে দেই। তো এতে করে আমার সুবিধা হয়, হাতের কাছে থাকে, নামিয়ে নিতে পারি। এই কৌটাগুলো যখন খালি হয় তখন রিফিল করতে ঝামেলা লাগে, তবে কৌটাগুলো নামিয়ে সেখান থেকে সব কিছু নিয়ে কাজ করতে কিন্তু ঝামেলা লাগে না। রান্নাঘরের কাজগুলো একটু ঝামেলা কমানো, সেই সাথে কাজগুলো সহজ করার জন্য এভাবে একটু করে গুছিয়ে রাখি। আর যখন যেটা খালি হয় সেই কৌটাগুলো কিন্তু তখনই ক্লিন করে ফেলি। তো দুপুরে রান্নার জন্য এখানে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আজ কয়েক রকমের রান্না করব। ছিম আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব। এই জন্য এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভেজে নিয়েছি। এখানে অল্প করে বাটা মশলা দিয়েছি, পরিমাণ মতন লবণ, হলুদ দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় আমি টমেটোর টক রান্না করব। সেই জন্য এখানে অল্প করে রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ভেজে নিচ্ছি। শীতের একদম শেষ মাথায় তারপর এই সিমগুলো পাওয়া যায়। তো শেষ মাথায় বলেছি কেন আপনারা বলেন, এখন কিন্তু এই চিকন সিমগুলো পাওয়া যায়। তো তবে খুব অল্প। তো যেহেতু পেয়ে গিয়েছি আজকে রান্না করছি। তবে এখানে কিন্তু শুটকি দিলে আরও বেশি ভালো হয়, তো দিতে পারছি না। যাই হোক, যেভাবে রান্না করছি আলহামদুলিল্লাহ ভালো হবে। এখানে টমেটোর টক রান্না করব, আপুদের তো বলেছি, সেই জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে 2টা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি। এখন এই তো টমেটোগুলো দিয়ে দিয়েছি, সাথে কিছু পরিমাণ মতন পানি দিব। টমেটোর টক রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তো অল্প সময়ের মাঝে রান্নাটা হয়ে যাবে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে চুলার জাল বাড়িয়ে দিয়ে রান্না করে ফেলবো। আর এই তো এখানে চিমের তরকারিটা রান্না করছি, এখানে কিন্তু আলুও দিয়েছি। তো পানি ছেড়েছে অল্প পরিমাণে, এই পানি দিয়ে রান্নাটা হয়ে যাবে। তো এই তো এদিকে কিন্তু টকটা রান্না হয়ে গিয়েছে, আমি ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিয়েছি। তো ঘনত্ব এরকম হয়েছে, তবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও একটু ঘন হয়ে আসবে। আর পাশের চুলায় যে চিমটা রান্না করছি সেটাও কিন্তু হয়ে গিয়েছে। আপুদের কি মনে হচ্ছে এখানে ধনিয়ার পাতা দিলে ভালো হতো? আমিও কিন্তু সেটাই ভাবছি, টমেটো সেই সাথে ছিম এই 2টা তরকারিতে ধনিয়ার পাতা দিলে ভালো হতো। পরবর্তীতে কি হয়েছে আপুদের সাথে একটু শেয়ার করি। আমার বাসায় কিন্তু ধনিয়ার পাতা ছিল না, তো আলিপুর বাবাকে ফোন দিয়ে সেটা বলেছি যে ধনিয়ার পাতা কাউকে দিয়ে পাঠিয়ে দিতে পারবেন কি না। বাসার কাছে কিন্তু সবজি পাওয়া যায়, তো বাজারটা একটু কাছে আছে, কিন্তু আমি তো আর যেতে পারবো না এখন রান্না রেখে। তো আলিপের বাবা গাঁটকে দিয়ে ধনিয়ার পাতা আনিয়ে দিয়েছিলেন। তো আমি কিন্তু পরে এই তরকারিগুলোতে ধনিয়ার পাতা দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার অবস্থা, মাঝে মাঝে যে কী হয়, ধনিয়ার পাতা না দিলে কি এমন হতো। তবে এটা কিন্তু বলতে হয়, ধনিয়ার পাতা দেওয়ার কারণে তরকারিগুলোর স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল।
এখন এখানে মাছ ভাজি করব আর চিচিঙ্গা ভাজি করব। তো সব কিছু তো কেটেই রেখেছি। এখানে মাছে হলুদ, লবণ এবং শুকনো মরিচের গুঁড়া মাখিয়ে নিচ্ছি। শুকনো মরিচের গুঁড়াটা মাছে দিলে ভাজির সময় হয় কি কালারটা খুব সুন্দর আসে, সেই সাথে মাছের টেস্টটাও কিন্তু অসাধারণ হয়। তো এই তো এক এক করে সবগুলো মাছ এখন ভেজে নিচ্ছি। তো অনেকগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এই কয়টায় বাকি আছে। আলিফ সোনা যে এভাবে মাছ ভাজি কত পছন্দ, তবে আমার কাছে মনে হয় কি যে বাচ্চাদের মাছ ভাজি করে না দেওয়ার থেকে কষিয়ে দেওয়াই ভালো। তো ভাজি করলে কিন্তু পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়, তো এই জন্য দিতে চাই না, কিন্তু বাচ্চার যেহেতু পছন্দ মাঝে মাঝে দিতে হয়। মাছ ভাজি করে তার সামনে দিলে হয় কি সে একা একা খুব সুন্দরভাবে বেছে খেয়ে নিতে পারে। তবে রান্না করলে বা কষিয়ে রান্না করলে সেটা কিন্তু আমার হাত দিয়েই খাইয়ে দিতে হয়, সে আর সেটা পছন্দ করে খায় না। তো মাছের সাথে একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজি করে দিব। এখানে বেশ অনেকগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি, সেই সাথে পেঁয়াজ দিয়েছি। তো এগুলো একটু ভেজে এখানে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এবং দিয়েছি পরিমাণ মতন লবণ। তারপরেই তো মাছের উপর দিয়ে দিচ্ছি। তো মাছগুলো মাঝে মাঝে একদম কড়াইয়ের ভিতর ঢেলে নেড়ে নিই, তাহলে খুব সুন্দরভাবে মরিচ পেঁয়াজের সাথে মিশে যায়। তো মাছটা তো ভাজা হয়ে গিয়েছে, এখন এই কড়াইতে চিচিঙ্গা ভাজি করছি। আমার শাশুড়ি মার হাতে একবার আমি এভাবে চিচিঙ্গা ভাজি খেয়েছিলাম, এত বেশি ভালো লেগেছিল হলুদ ছাড়া। তো আমিও আজ করে নিলাম। এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিয়েছি, তারপর চিচিঙ্গাগুলো দিয়ে একটু লবণ দিয়ে এই তো এভাবে ভাজি করে নিয়েছি। তবে কালারের কিন্তু একটু পরিবর্তন আসে, যেহেতু এটা রান্না করছি। যখন সবজিটা কাঁচা থাকবে তখন কিন্তু সেই আগের কালারটাই থাকবে, রান্না হয়ে গেলে তো অবশ্যই কালারের পরিবর্তন আসবে। তো মায়ের মতন রান্না করছি, মায়ের মতন তো আর টেস্ট হবে না, তবে ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। তো দুপুরে রান্নাবান্না কিন্তু কমপ্লিট। রান্নার পর যেই কাজগুলো থাকে সম্পূর্ণভাবে কাজগুলো শেষ করেছি। রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করে গুছিয়ে তারপর রান্নাঘর থেকে বেরোতে ভালো লাগে, তো অন্যরকম একটা মানসিক শান্তি পাই। এখানে সুন্দরভাবে টেবিলটা সাজিয়ে নিয়েছি। তো দুপুরের আয়োজনে আমাদের এগুলোই ছিল আলহামদুলিল্লাহ। সারাদিনের একটা ভিডিও শেয়ার করতে আমার ভালো লাগে, তো ভিডিওটা কিন্তু গোছানো মনে হয়। এখানে সন্ধ্যার নাস্তা রেডি করব, সেই জন্য কিন্তু রান্না করে এসেছি। তারপর ভাবছেন আগে কেন চুলা জ্বালিয়েছি, তো তেলটা গরম হওয়ার জন্য আগে চুলায় দিলাম। এতে করে তেলটা গরম হতে হতে এদিকে অন্য সব গুছিয়ে নিব। তো আমি কিন্তু সবসময় এরকমই করি, তবে আপুদের সাথে কখনো শেয়ার করা হয়নি। এই তো ফুলকপি, সকালে যে সবজি খিচুড়ি রান্না করেছিলাম সেখানে কিন্তু ফুলকপি দিয়েছিলাম। তো আরও কিছু ফুল ছিল, তো সেগুলো কেটে এভাবে গরম পানিতে দুপুরে ভিজিয়ে রেখেছিলাম। তো খুব সুন্দরভাবে ফুলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এটা আর আলাদা করে ভাপ দিতে হবে না। অন্যদিন হয় কি যে একটু সিদ্ধ করে নেই, কাজটা আমার কাছে একটু সহজ হয়ে গেল। তো যে পানিটা ছিল পানিটা ফেলে দিয়েছি, আর এদিকে ব্যাটারটা রেডি করে নিব। তো এখানে বেসন নিয়ে নিচ্ছি, বেসনের সাথে আর চালের গুঁড়াও দিব। তো মাঝে মাঝে একটু ভিন্ন রকমের ট্রাই করতে ভালো লাগে। তো এখানে চালের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ। চালের গুঁড়া দিলে একটু মুচমুচে হয়। এখানে পরিমাণ মতন লবণ দিয়েছি, সেই সাথে এখানে বেকিং পাউডার দিয়েছি। তো অল্প করে বেকিং পাউডার আমি সব সময় দিই যখন এই বেসনের কিছু তৈরি করি। তো এখানে পরিমাণ মতন দিয়েছি হলুদ গুঁড়া, আরও দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। দেখেছেন আপুরা কত অল্প পরিমাণে বাটা মশলা দিয়েছি। তো এখানে ছিল জিরা এবং রসুন। এখানে তো পানি দিয়ে দিয়েছি, তো অল্প অল্প করে পানি দিয়ে এভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। তো ঘনত্ব খুব একটা পাতলা করছি না, এই তো এরকম ঘনত্ব রেখে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন শুধু ফুলকপিগুলো দিয়ে তারপর বেসনে কোট করে ভেজে নিব। তো ফুলকপির পাকোড়া কিন্তু রেডি হয়ে যাবে। আমার অনেক বেশি পছন্দের একটা পাকোড়া। শীত তো আছে কয়েকটা দিন, শীতের সময় শীতের সবজিগুলো ভালো লাগে। যখন শীত থাকে না তখন এই সবজিগুলোও ভালো লাগে না, তবে কিন্তু আমাদের এখানে সবজি পাওয়া যায়। আমার কখনো সেভাবে আনা হয়নি। আমার যেহেতু ফুলকপি পছন্দ, ফুলকপির পাকোড়াটা পছন্দ, এই জন্য আলিফের বাবা একবার এনেছিলেন। আমার তখন মোটেও ভালো লাগেনি, তো তখন আলিফের বাবাকে বলে দিয়েছিলাম যেন এরকম সবজি আর না আনে, সিজন ছাড়া সবজি ভালো লাগে না। তো এই তো আমি ফুলকপিগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো সবগুলো একই সাথে তুলে ফেলেছিলাম। আর এদিকে আলিফ সোনা কী করছে, রুমের ভিতরে এত বেশি ঘুরছে, শুধু কি ঘুরছে, মুখেও অনেক কিছু বলছে। আরবি তো পড়ছে আমার আব্বাজান, নতুন নতুন অনেক কিছু শিখেছে, দোয়া ছোড়া, তো সেগুলো সারা দিন পরে। তো এই যে ঘুরছিল আর বলছিল,
আমার আব্বাজানকে এত করে বলছিলাম ঘুরো না পড়ে যাবে, তো এই তো এরকমই দুষ্টুমি চলে বাসায়। আর এই তো ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, ফুলকপির চপ আর কি। তো এভাবে সবগুলো চপ ভেজে নিব। বেশ অনেকগুলো চপ হয়েছিল কিন্তু। আজ অনেক দিন পর আমার আপুদের সাথে ভীষণ বড় একটা ভিডিও শেয়ার করলাম। জানি না আমার আপুরা এখনও আছেন কি না। 2 দিনে কিন্তু ভিডিওটার ভয়েস দিয়েছি। ভিডিও এডিট করতে সমস্যা হয় না, তবে বড় ভিডিওতে ভয়েস দিতে একটু সমস্যা হয়ে যায়। সবগুলো পাকোড়া সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এখন আমরা সন্ধ্যার নাস্তা করব। তো সাথে তো ছচও লাগবে। আমার আব্বাজান তো পাশে আছে। এই ঠান্ডার ভিতরে ভিডিও করতে গেলে হয় কি যে খাবার ঠান্ডা হয়ে যায়। তো এই তো আমাদের সন্ধ্যার নাস্তা সুন্দরভাবে রেডি করে নিয়েছি। তো এখন নাস্তা করি, সেই সাথে আমার প্রিয় আপুদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।